বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আপনাদের সামনে কিছু কথা বলবো। বর্তমান পরিস্থিতিতে নিয়ে কিছু আলোচনা করব। অবশ্যই আমার আলোচনাগুলো আপনারা একটু সবাই শুনবেন এবং যদি আলোচনাগুলো জ্ঞানমূলক হয় তাহলে অবশ্যই আলোচনাতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় হচ্ছে সেই মহান ব্যক্তিত্বদের নিয়ে যারা মানুষকে মানুষের মতন করে গড়ে তোলে, সেই মহান কারিগর শিক্ষাগুরুদের নিয়ে। একটা কথাই আছে, মানুষ জন্মায় ভূত, শিক্ষক বানায় পুত। যারা নিঃস্বার্থভাবে ভালোবেসে মানুষে পরিণত করে সেই মহান কারিগর শিক্ষাগুরুদের নিয়ে। আজ দেশের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতে পারি বা জানতে পারলাম যে অনেক জায়গায় শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ করা হচ্ছে এবং এমনও কি ঘটনা ঘটেছে যে শিক্ষকদের গলায় জুতার মালা দেওয়া হচ্ছে। এটা বড়ই অত্যন্ত দুঃখের বিষয়। একটা কথা সবাই মনে রাখবেন, শিক্ষক সে যত খারাপই হোক, আপনাকে একদিন হলেও তার জ্ঞানের দ্বারা আপনি আলোকিত হয়েছেন। আপনাকে একটা শব্দ হলেও সে শিখিয়েছে। সে যত খারাপই হোক, তাতে আপনার বা আমার তাদেরকে আমরা ছাত্র হয়ে তাদেরকে বিচারের মুখোমুখি করতে পারি না। সে যদি অন্যায় করে থাকে তাহলে দেশের প্রচলিত আইন দ্বারা তার শাস্তি হবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, যে শিক্ষককে সম্মান দিতে পারে না সে কখনো মানুষের মতন মানুষ হতে পারে না। সেই সময়ের একটি কবিতাতে আছে, শিক্ষাগুরুর মর্যাদা কাজী কাদের নেওয়াজ। এর একটি কবিতায় দেখা গেছে, শিক্ষক একসময় তার পা ধুতেছিল অথচ অজু করার সময়, অথচ সেই সময়ের বাদশার পুত্র যখন শুধুমাত্র পানি ঢালছিলেন, বাদশাহ সেই শিক্ষককে ডেকে পাঠালেন এবং তার সন্তানকে আনলেন। হয়তো শিক্ষক মনে করছিল তার সন্তানকে দিয়ে আমি পানি ঢালাচ্ছিলাম, তাই হয়তো আমাকে ডেকেছে বা এর শাস্তি দেওয়া হবে। কিন্তু অবাকের বিষয় হচ্ছে, বাদশাহ তখন তার সন্তানকে বলল, এতদিন কি শিখেছো, কি বেয়াদব তুমি! শিক্ষকের পায়ে তুমি শুধুমাত্র পানি ঢালছো, অথচ নিজের হাত দিয়ে তা পরিষ্কার করলে না কেন? সেই দিন হয়তো শিক্ষাগুরুর মর্যাদা তুলনা হয় না। কেননা যখন প্রাইমারিতে আমরা পড়াশোনা করি তখন আমরা অবুঝ শিশু, কীভাবে চলতে হয়, কীভাবে থাকতে হয়, কীভাবে কী করতে হয়। এমনও শিক্ষক আছে, এমনও শিক্ষিকা আছে যারা নিজের সন্তানের মতন করে সেই অবুঝ শিশুকে মানুষে রূপান্তরিত করে। কীভাবে জামা পরতে হয়, কীভাবে স্কুলে আসতে হয়, কীভাবে স্যান্ডেল পায়ে যেতে হয়। এমনকি যদি নাকের ভিতরে কোনো ময়লা থাকে, সে শিক্ষিকা মারা, সে শিক্ষকের মতন বাবারা সেগুলো পরিষ্কার করে দিয়ে মানুষে রূপান্তরিত করে। অথচ আজ আমরা এমনই হতভাগাতে পরিণত হয়েছি যে শিক্ষকদের গায়ে হাত তুলছি, শিক্ষকদের অপমান করছি। একটা কথা মনে রাখবেন, সে হাজার হলেও আমার বা আপনার শিক্ষাগুরুকে যে মর্যাদা দিতে পারবে না, সে কখনো মানুষে রূপান্তরিত হবে না। সে হলো পশুর মতন সমান। হ্যাঁ, শিক্ষক অপরাধ করতে পারে বা যে কোনো বিষয়ে অপরাধ করতে পারে, কিন্তু তার শাস্তি হবে দেশের প্রচলিত আইন দ্বারা। কিন্তু আমি বা আপনি ছাত্র হয়ে কখনো শিক্ষকের বিচার করার অধিকার রাখি না। অবশ্যই শিক্ষককে আপনার পর্যাপ্ত পরিমাণ সম্মান দিতে হবে, কেননা শিক্ষক সেই মহান কারিগর যারা মানুষ গড়ে দিয়েছেন। দেখেন, হাজারো হাজারো শিক্ষকের ছাত্র আছে, আজ বিভিন্ন পর্যায়ে আছে, তাদের জ্ঞানের আলোকিত হয়েছে। এমনও শিক্ষক আছে যে নিজের সন্তানের চাইতে ছাত্রদের বেশি ভালোবাসে। তাই সুতরাং একটা কথা সবার মনে রাখা উচিত বলে আমি মনে করি, যে শিক্ষকের সাথে কখনো বেয়াদবি করবেন না, কারণ শিক্ষকের দোয়া কখনো মিস হয় না। তাই সুতরাং শিক্ষকের আসনে এবং পিতার আসনে বসিয়ে তাদেরকে সম্মান দিতে হবে এবং তাদের শ্রদ্ধাবোধে স্মরণ করতে হবে শিক্ষকদের। তাই সবার কাছে একটা পরিসরে আবেদন, যে শিক্ষাগুরুর মর্যাদা অতি
সাধারণ বলা যাবে না, অতি গুরুত্বপূর্ণ। শিক্ষক হলো সেই মহান মানুষ গড়ার কারিগর, তাদের শুধু শ্রদ্ধাই করা যায় আর ভালোবাসাই যায়, কখনো অপমান করা যায় না। কথাটি আমার ভিতরে হয়তো ভুল ত্রুটি হতেও পারে, কিন্তু আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।